আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো এই তো বাসা থেকে বের হয়ে গেছি অফিসের জন্য। তো যেহেতু অফিসে আগুন লাগছিল কিছুদিন আগে, আপনারা হয়তো সবাই শুনছেন যে হাজারীবাগ চামড়ার কারখানায় ফোনিক্স ট্যানারিতে আগুন লাগছে। তো এই আগুন লাগার কারণে ভিতরে খুব ভয়াবহ অবস্থা। যেহেতু আমাদের ফ্যাক্টরি কিছুই হয় নাই, পাঁচতলার অপোজিট সাইডে আগুন ধরছে, এটা আমি আপনাদের একটু পরে দেখাবো। তো এই তো আমাদের অফিসে দেখেন কি একটা অবস্থা, মানে কালিতে পুরো ভরে গেছে। যেহেতু উপরে কোনো গ্লাস বা অন্য কিছু লাগানো ছিল না, খোলা ছিল, তো বাহিরে যত ময়লা ছিল সব আর কি ভিতরে চলে আসছে। তো আমি 3টার দিকে আসছি, মানে ভিতরে সবাই একসাথে পরিষ্কার করার জন্য। তো এই তো জয়া, নাসরিন, তারপরে দুর্জয়, ওরা সবাই ছিল। তো হাত হুত পুরো কালিতে ভরে গেছিলো, মানে কি একটা যে অবস্থা। তো ওই তো আমাদের মহাজন যিনি ছিল উনি আর কি পরিষ্কার করতেছিল। তো আমরা আর কি সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিলাম, মানে এরকম একটা অবস্থা। জয়া নাসরিন যে সাথে দুষ্টামি করতেছিল আর আমি দাঁড়ায় ভিডিও করতেছিলাম। এই তো আমি আর কি কাজ করতেছি আর আমার ভিডিও করতেছিল। তখন আমার অনেক রাগ করতাম শহর, সামনের দিকে শহর। তো ভাবলাম যে চলেন আমরা একটু দেখে আসি, মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে, মানে আল্লাহ চাইলে কি না হয়, আগুন কতটা যে ভয়াবহ। এইখানে যে পোলা ফ্লোরটা চামড়াতে ভরা ছিল, প্রায় 10-15 লাখ হবে এরকম টাকার হয়তো চামড়া ছিল ওই মহাজনের। তো আমরাই তো ভিতরে যেতেছিলাম, পুরো ভূতের বাড়ির মতো হয়ে গেছিলো, মানে এতটা ভয়াবহ ছিল। তো এইখানে সম্ভবত হয়তো 3 পিস বা এরকম কিছু ছিল, আর ভিতরে আরেকটা ছিল জুতার কারখানা, মেয়েদের লেডিস জুতা তৈরি হতো, মানে পাতি বসানো হতো এরকম। তো আমরা ভিতরে তো যাইতেছিলাম আর অনেক বলতেছিলাম যে দেখ একদম ভূতের বাড়ির মতো হয়ে গেছে, মানে যে গ্লাস পুরো ফাইটে গেছে, মানে একটা কি একটা অবস্থা। মানে যত জিনিস ছিল আমাদের অফিসে, যে মেশিনগুলো ছিল মেশিনগুলো পুরো জম ধরে গেছিলো, মানে এই পরিমাণ পড়ছে। না আল্লাহ না করুক, যাক আল্লাহ রহম করছে, এটাই অনেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দোয়া করি। তারপরও মানুষের লস হয়ে গেছে, এটা অনেক বড় একটাই। যেহেতু ঈদের সিজন ছিল, সবাই আর কি নতুন নতুন কালেকশন বা অনেক কিছু আর কি ইনভেস্ট করছিল এখানে। এমনি আপাতত তো শুনছি যে 10 কোটি টাকার উপরে মাল ছিল ওনার। এই যে ভিতরে মানে কিচ্ছু নাই, একদম পুরা সব ছাই হয়ে গেছে, মানে কিছু যে একটা থাকবো এরকম কিছু নাই। মানে লোহার টুকটাক জিনিস ছিল, ওগুলো মনে হয় একটু আর কি ছিল, কিন্তু ভিতরে পুরো ছাই হয়ে গেছে। আর যেটুকু সম্ভবত শুনছি এখানে নাকি লোক থাকতো প্রায় 20 জনের উপরে, ওনারা নাকি রান্না বান্না করে খাইতো। তো জয় একটু ভিডিও করতেছিল। তো এই তো দেখেন এখানে আর কি ওই যে আপনার যে পাতিল পড়ে আছে, তারপরে এখানে নাকি রান্না বান্না হতো, এখান থেকেই নাকি গ্যাস বিস্ফোরণ হয়েই নাকি যে আগুনটা নাকি ধরছে। আর আমরা যেটুকু শুনছি যে মহাজন নাকি ছিল ওইখানে যখন নাকি আগুন ধরছে, মানে তার যখন জ্বলে উঠছে তখন নাকি মহাজন এখান থেকে দৌড়ে পালাই গেছে, মানে কারেন্টে তার যখন ধরছে, মানে উনি আর নিভাইবে ওরকম আর সাহস নেই, উনি একদম ডাইরেক্ট নিচে নেমে গেছে। আর এই তো এখানে টিস্যু বক্স ছিল, ওই টাইমে আবার দেখতেছিলাম যে কি রেখে গেছে। এই তো আমরা 2 জন আগে চলতেছি। সবাই দোয়া করবেন যে যেখান থেকে আসে ভালো থাকুক, কারণ এত বড় একটা ক্ষতি, সবারই অনেক ক্ষতি হয়েছে। আর ওনারা সরকার থেকে হয়তো কিছু একটা পাবে।